না, এটা তো একদমই আছে। তার কারণ হচ্ছে যে স্বাধীনতা তুমি আমাকে বলে দিলে, যেটা আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি। আমি যখন মফস্বল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসি, আমার কাছে এই ভ্যালু সিস্টেমটা খুব অবাক করেছিল। তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে সামাজিক রাজনীতি, তার সাথে আমার স্কুলের বা আমার মফস্বলে সোদপুরের রাজনীতির কোনো মিল ছিল না। তো প্রথম 1-1.5 বছর আমার সাথে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সহপাঠীদের একটা অঘোষিত ডিস্টেন্স ছিল, যেটা আমি কিছুতেই ভাঙতে পারছিলাম না। তার কারণ আমি যেভাবে একটা কল্পনা করেছি, মানে প্রত্যেকটা মানুষের কাছে তার ইমেজ থাকে যে স্কুলটা এরকম, কলেজটা এরকম, এটা এই একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্কের ডেফিনিশনটা এরকম, কিংবা একটা মেয়ের এবং ছেলের যদি প্রেম হয় তাহলে তার অ্যাপ্রোচটা এরকম। এটা আমি সোদপুরে বসে যেভাবে দেখেছিলাম বা শিখেছিলাম, আমি যখন প্রথম যাদবপুরে আসি আমার কাছে একটা কালচারাল শক হলো যে এটা কি হচ্ছে, মানে এটা কি আমি আলাদা না ওরা আলাদা। তারপর দেখলাম যে আলাদা বা অড ওয়ান কেউই নয়, কিন্তু দুটো সিস্টেমের মধ্যে সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়ার জন্যে ওই মানে আধুনিকতার ডেফিনিশন কেউই, আমিও সেকেলে না, আমার যাদবপুরের ক্লাসমেটও সেকেলে নয়, বা আমিও অত্যাধুনিক না, ও এমন কিছু মহাজাগতিক অত্যাধুনিক না। কিন্তু আধুনিকতার ডেফিনেশনের যে পার্থক্যটা, কারণ আমি যে ছেলেটি বা মেয়েটির সাথে পড়ছি, যে ছেলেটি বা মেয়েটি কনভেন্টে পড়ে অলরেডি এই ওয়ার্ল্ডটা এক্সপোজড, আমি তো সেটা এক্সপোজড না। তখন ও এমন এমন ধরনের, ওর যে হালচাল, ওর যে ভোকাবিউলারি, ওর যে কথোপকথন, ওর যা পৃথিবী বা ওর যা রেফারেন্স, কথা বলতে বলতে তুমি যে একটা ছবির রেফারেন্স দিলে, আমি একটা ছবির রেফারেন্স দিলাম, এবার তুমি এমন একটা ছবির রেফারেন্স দিলে থিও অ্যাঞ্জেলো পোলাসের, আমি হয়তো নামই শুনিনি। প্রথম কী বলবো, এ আবার কী একটা পালস ফালস কী সব বলছে, বুঝতেই পারছি না। এই যে একটা অদ্ভুত মানে কালচারাল শক, এটা অবভিয়াসলি আমার যেটা মনে হয় যে এর পেছনে একটা অর্থনৈতিক কারণ আছে। তার কারণ হচ্ছে আজকে সোদপুরের যে স্কুল বা যে পাঠশালা বা যে সিস্টেমে আমি বড় হয়েছি, আমার অর্থনৈতিক প্রেক্ষাপটটা যদি সেরকম হতো, যেখানে এই তথাকথিত সো কল্ড ওয়ার্ল্ড এক্সপোজার বলতে যেটা বোঝাচ্ছে, সেটা যদি আমি তখন পেতাম, তাহলে যাদবপুরের পরিবেশটা আমার অবাক করার মতো লাগতো না, কিংবা ওদেরও আমাকে মনে হতো না যে এটা অড ওয়ান আউট। কিন্তু এই শখটা যেটা আমি অনুভব করেছি, এটা আরও 4-5টা ছেলে মেয়ে করছে। এবার ঘটনাটা হচ্ছে যে আমি যখন, এটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট আমি ফিল করেছিলাম, আমার বহু ক্লাসমেটকে আমি দেখলাম যে তারা আমার সাথেই মেদিনীপুর থেকে মানে একই ব্যাচে পড়তে এলো। সেই ছেলেটা বা মেয়েটা না অদ্ভুতভাবে নেশাসক্ত হয়ে কীভাবে নষ্ট হয়ে গেল। এবং তারপরে আমি আস্তে আস্তে যত এই সাবজেক্টটার মধ্যে, সোশিওলজি তো আলটিমেটলি আশপাশটা দেখে শেখা, এটা যখন দেখে আমি বোঝার চেষ্টা করলাম, তখন আমি ফিল করতে আরম্ভ করলাম যে ওর আর আমার মধ্যে পার্থক্য তো কিছুই ছিল না।